বন্ধুরা, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আজকের এই ভিডিওতে অনেক কিছু তথ্য নিয়ে আলোচনা করব। তোমরা যারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসছো, অনেক আশা নিয়ে আসছো, সেটা আমি জানি। এবং যারা মায়ের ভিডিও দেখছো, মাকে ভক্তি করো, ভালোবাসো, সেখানেও কিন্তু কোথাও একটা না আশা, বিশ্বাস, ভরসা আছে, তাই না? আমি ঠিক বললাম তো? শুধু কিভাবে তোমাদের আশা পূরণ হবে এবং কৃষ্ণকালী মায়ের নতুন ঠিকানা কি, হ্যাঁ, তোমরা হয়তো হয়তো ভাবছো যে এটা তো সবাই জানে, আমিও জানি, এটা সবাই জানে, আবার অনেকেই জানে না। তো কীভাবে আসবে, ঠিক আছে, মন্দিরটি কোথায়, এবং কোন কোনবার মায়ের মন্দিরে গেলে লাভ হবে, কোন কোনবার মায়ের মন্দির আসবে না, সমস্ত ইনফরমেশন থাকবে এই ভিডিওতে। এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট তোমাদের জন্য, যারা কৃষ্ণকালী মায়ের ভক্ত আছো। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো, খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। তো শোনো মন দিয়ে আমার কথাগুলো। আর তোমাদেরকে বলছি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, এইচডিবি সুমন চ্যানেলটা একটুখানি সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যারা কৃষ্ণকালী মায়ের ভক্ত আছো, কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসো, মায়ের ভিডিও দেখো, এবং তোমরা অন্য কোনো ভিডিও দেখো, আমি জানি কালী মন্দিরের ভিডিও দেখো, তো সেক্ষেত্রে আমার চ্যানেলটিকে ফলো করতে পারো। সব ধরনের ভিডিও কিন্তু থাকে আমার এই চ্যানেলটিতে। এবং আমিও মায়ের মন্দিরে গেছি, অনেক ভিডিও করেছি, সেখানে অনেক ইনফরমেশান আছে, সেগুলোও দেখতে আমার চ্যানেলটিকে ফলো অবশ্যই করো। তো চলো মেন কথা আসা যাক। তো বন্ধুরা, কীভাবে মনস্কামনা পূর্ণ হবে? তো দেখো, মনস্কামনা পূর্ণ করতে গেলে প্রথমত ফার্স্ট আমার যেটা মনে হয় এবং যেটা আমি মানি, আমি সেটাই বলবো, সেটা হচ্ছে ধৈর্য। তোমাদের যেটা ইচ্ছা সেই জিনিসটাকে পাওয়ার জন্য ধৈর্য ধরো, অবশ্যই ধৈর্য ধরো এবং কাজ করে যাও, সেই জিনিসটাকে পাওয়ার জন্য কর্ম করে দাও। আর মায়ের প্রতি ভক্তি রাখো, বিশ্বাস রাখো, আমি এটাই বলবো। কারণ মায়ের প্রতি যদি তোমাদের ভক্তি থাকে, যদি তোমাদের বিশ্বাস থাকে না, এবং তোমরা যদি সেই ইচ্ছাটাকে পূরণ করার জন্য যদি দিনরাত পরিশ্রম করো, মেহনত করো না, সব কিছুই পূর্ণ হবে। এবার তোমরা যারা অসুস্থ মানুষ আসছো, 100% বিশ্বাস নিয়ে আসছো অবশ্যই, কিন্তু একটা কথা জেনে রাখবে, এই যে আমরা বলি না যে আমাদের ভাগ্য, আমাদের ভাগ্য, একটা কথা সবসময় মনে রাখবে, এটা আমারও মনে হয়, আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা নিজেরাই বিচার করে দেখবে আমার কথাগুলো, ঠিক আছে? আমি এটাই বলবো। এই যে বলি না আমার সঙ্গে এই জিনিসটা খারাপ হচ্ছে, ভাগ্য, ভাগ্যটা কি? আমাদের কর্মফল কিন্তু এক প্রকার, তাই না? কীরকম? তো দেখো, আজকে আমি যদি ভালো কিছু কাজ করি, হ্যাঁ, আজকে আমি ধরো ভালো কিছু কাজ করলাম, তো সে ভালো কর্মের ফল ভালো হবে, কিন্তু তার জন্য নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট টাইম আছে, কোন সময় কোন ফলটা আমি পাবো সেটা কিন্তু নির্ধারণ করে ওপরওয়ালা ভগবান, এটা সব সময় মনে রাখবে, তাই না? তাই ভালো কর্ম করো, দেখবে ভালো ফল ঠিক এক সময় পেয়ে যাবে, সেই বিশ্বাসটা রাখো। আর আমি যদি খারাপ কর্ম করি, সেটাও কোন সময়ে দিলে সেই খারাপ কর্মর ফল আমি পাবো, সেটাও কিন্তু ভগবান ঠিক করে। আর ভগবান চায় সবাই যেন ভালো থাকুক, সবাই যেন সৎ পথে হাঁটুক, সত্য পথে হাঁটুক। এবারে দেখো, যারা খারাপ কর্ম করে তাদেরকে খারাপ ফলটা কখন দেয়, যে এই সময় একে এই খারাপ ফলটা, এই কর্মের ফলটা দিলে এ শিক্ষা পাবে, তাহলে পরবর্তীকালে এ আর সেই খারাপ কর্মটা করবে না, আলটিমেট তারই মঙ্গল হবে। এবার তোমরা যত ঈশ্বরের সঙ্গে কানেক্ট করবে, যত যোগাযোগ করবে, প্রেম ভালোবাসা দেবে না, দেখবে তোমাদের মধ্যে না সেই খারাপ ইচ্ছাটা অনেকটা কমে যাবে। একটু মন দিয়ে শোনো কথাগুলো, খারাপ ইচ্ছাটা কমে যাবে, মানে খারাপ কাজ করা বা কাউকে ঠকানো বা যাই হোক না কেন, নিজে থেকে খারাপকে কিছু করা বা মিথ্যা কথা বলা, সেই প্রবণতাটা অনেকটা কমে যাবে। মনের মধ্যে তখন একটা দেবে কেমন একটা কাজ করেছে, না আমি খারাপ কর্ম করছি, মনের মধ্যে একটা কেমন মনে হয় না যে মা তো দেখছে, মা তো কষ্ট পাবে, আমি যে মাকে ভালোবাসি, তাই না? ওই জন্য বলি ঈশ্বরের প্রতি ভক্তি রাখো আর ভালো কর্ম করো, আর দেখবে ঈশ্বর ঠিক তোমার ইচ্ছাটা পূরণ করে দেবে। আর হ্যাঁ, কোনো বিষয় হয়তো ইচ্ছা আছে যে আমার আজকে এই জিনিসটা চাই, বাইক চাই, তো দেখো তার জন্য কর্ম করতে হয়। এবার ঈশ্বর যখনই দেখবে যে হ্যাঁ এই ছেলেটা যথোপযুক্ত হয়েছে সময়, এবার একে এই জিনিসটা দিই, এই ফলটা দিই, যখনই ঈশ্বর এটা ভাববে না, তখন দেখবে তোমার মধ্যে সেই রকমই, তোমার ব্রেনটাও সেই রকমই কাজ করবে। এইটা সম্পূর্ণ আমার অনুভূতি,
তোমরা কি বলো? আমার কথা তোমরা নিজেরাই ভেবে দেখো, আমি কথাটা কি বললাম, কেন বললাম। আমি জানি তোমরা বুঝতে পারবে আমার কথা, তাই না? আর এই হলো মোটামুটি কথা। ইচ্ছা কীভাবে পূরণ হবে? তো পূরণ হবে বিশ্বাস। আর জানবে বিশ্বাস, দেখবে একটা প্রবাদ আছে, বিশ্বাসী মিলাই ঈশ্বর তর্কে বহুদূর। বিশ্বাসের জোর যদি তোমাদের প্রচুর থাকে, ঈশ্বর স্বয়ং তোমার সামনে চলে আসবে। তুমি ঈশ্বরকে ঈশ্বর রূপে যদি দেখো, তাহলে কিন্তু ঈশ্বরকে পাওয়া মুশকিল হয়ে যাবে। ঈশ্বরের সঙ্গে একটা সম্পর্ক পাতি নাও না, আমার বন্ধু হয়, আমার মা বাবা বা যাই, একটা সম্পর্ক পাতি না, অন্তত সম্পর্ক পাতি না। আমাদের যেমন পরিবারে যেমন বাবা মা ভাই বোন থাকে, তেমনি ভগবানের সঙ্গে এরকম সম্পর্ক পাতি না। দেখবে সম্পর্কটা অনেকটা কাছে চলে আসবে। আর তখনই দুঃখ কষ্টগুলো যখনই তোমরা ভগবানকে শেয়ার করবে, দেখবে দুঃখ থেকে বেরোনোর পথ ভগবান তোমাকে অন্তরের মধ্যেই তোমাকে ঠিক বলে দেবে, তাই না? তাই প্রেম করো, ভক্তি করো, আর ভালো কর্ম করো, এটাই বলবো। আর কৃষ্ণকালী মায়ের নাম জপ করে দাও। তোমরা তো কৃষ্ণকালী মায়ের ভক্ত, তো কৃষ্ণকালী মায়ের ভক্ত হয়ে মাকে যারা তোমরা অন্তর থেকে ভালোবাসো, অবশ্যই তোমরা মায়ের নাম জপ করে যাও, ভক্তি পড়ে সম্পূর্ণ বিশ্বাসভাবে করে যাও। দেখবে সেই নাম জপের মহিমা এমনি পাবে। তো দেখো, মঙ্গলা মা কিন্তু বরাবরই জন্যই কিন্তু বলেন যে নাম জপ করো, অন্তরে বিশ্বাস করো, বিশ্বাসটা সব থেকে বড় ব্যাপার। আর দেখবে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব উনি কিন্তু বলতেন যে ওরে বিশ্বাস রাখ আর ভাব মুখে থাক, ঈশ্বরের প্রতি প্রেম ভাবটা আর বিশ্বাস, মানে ভগবানের প্রতি বিশ্বাস, ভগবানের নাম গানের বিশ্বাসটা রাখো। আর অবশ্যই এটা যুগে খারাপ প্রভাবটাই বেশি, আমরা সবাই জানি। তো আমি বলবো যে মায়ের নাম জপ তো করো, আর সঙ্গে হরিনাম সংকীর্তনটাও করো, মানে হরে কৃষ্ণ হরে রাম, এই মহামন্ত্র প্রেম ভরে যদি তুমি করতে পারো না, দেখবে মনে শান্তি কিন্তু তুমি পাবে। এটা কিন্তু তোমাদের মানতে হবে, মনে শান্তি পাবে। কেননা এই সমাজে কম বেশি দুঃখী আমরা কিন্তু সবাই। কেউ বুক ঠুকে বলতে পারবে না যে আমি সম্পূর্ণরূপে ভালো আছি, কেউ বলতে পারবে না। সবারই মধ্যে কোনো না কোনো সমস্যা আছেই। তাই এই সমস্যার মধ্যে থেকেও তোমাদের ভালো থাকতে হবে, শান্তিতে থাকতে হবে। তাই অন্তরের শান্তি হলো সব থেকে ভালো থাকার মেন ঔষধ। তাই বলবো একটু হরিনাম সংকীর্তন করো, হরে কৃষ্ণ হরে রাম, এই মন্ত্রটি জপ করো, দেখবে মনে যা শান্তি পাবে, আমার মনে হয় না এই শান্তি আর কোথাও গেলে হয়তো পাবে। প্রেম ভক্তি আর নাম জপ থেকে বড় কিছু হয় না। হ্যাঁ, এরপরে আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে ঠিকানা কিভাবে আসবে। তোমরা এখনো পর্যন্ত যারা দূর থেকে আসছো বা আসতে চাইছো, তো তোমাদের জন্য এই ঠিকানাটি আমি আরেকবার বলে দিচ্ছি। বর্ধমান কৃষ্ণকালী মায়ের মন্দির হচ্ছে বর্ধমান বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দির, নাদরা পেরিয়ে যেতে হয়। আর তোমরা যারা ট্রেনে করে নামবে, ট্রেন থেকে নামবে 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে হাট গোবিন্দপুরে বাস পেয়ে যাবে, সেই বাসে চাপবে। হাট গোবিন্দপুরে বাস পেয়ে যাবে, সেই বাসে চাপবে, চেপে বলবে আমি যাব বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দির, এবং সেটি নাদরা পেরিয়ে, তাহলেই বাসওয়ালারা নামিয়ে দেবে। আর ওখান থেকে স্টেশন থেকে টোটোওয়ালাদেরকে বললি ওরাও নামিয়ে দেবে। এবার টোটো করে আসলে ভাড়াটা একটু বেশি নেবে, 50 টাকা নিতে পারে বা 30 টাকা 40 টাকা, ঠিক আমি ভাড়াটা এক্স্যাক্টলি জানি না, কিন্তু ভাড়াটা একটু বেশি নেবে। কিন্তু বাসে গেলে তুলনামূলকভাবে ভাড়াটা কম নেবে। তো সেই জন্যই বললাম বাসে করে আসো। আর অবশ্যই মঙ্গলবার থেকে রোববারের মধ্যে আসার চেষ্টা করো, কারণ ওই দিনই মা ভক্ত দেখেন, মানে ত্রিশূল আর কি ছোঁয়ান। তো আর এখন আমি দুদিন আগে গিয়েছিলাম, মাঝখানে আমার কাছে খবর ছিল যে মা নাকি ত্রিশূল ছোঁয়াবেন না, মানে যাকে মনে করবে তাকেই ছোঁয়াবেন। তো তারপর দেখছি যে না, মা মোটামুটি ত্রিশূল সবাইকে ছোঁয়াচ্ছেন। তো সেই জন্য বললাম, আর সোমবার দিন মা কাউকে ত্রিশূল ছোঁয়ান না, এটা হ্যাঁ, এটা 100% আমি কনফার্ম। সোমবার দিন মা কাউকে ত্রিশূল ছোঁয়ান না। এমনি তোমরা মায়ের কাছে যেতে পারো, মায়ের মন্দিরে যেতে পারো, মায়ের মন্দিরে পুজো হয়, পুজো দেখতে পারো, মঙ্গলা মায়ের সঙ্গে কথা বলতে পারো, ঠিক আছে? আর তোমরা যারা কিভাবে নাম জপ করবে, এই নাম জপ করার পদ্ধতি বা এই নাম জপ করার ভিডিও যদি দেখতে চাও, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, একটা লাইক কমেন্ট করে দাও, এবং আমার চ্যানেলে যাও। ওখানে গেলেই দেখতে পাবে যে নাম জপ করার আমি একটা ভিডিও দিয়েছি। অনেক মানুষ সেটাতে
দেখে উপকৃত হয়েছেন, অনেকে ভালোবাসা দিচ্ছে, তো তোমরাও যাও গিয়ে দেখো সেই ভিডিওটা, সেই নাম জপের ভিডিওটা। আশা করি তোমাদের সেটা ভালো লাগবে সেই ভিডিওটা। সেখানে আমি যতটা সম্ভব ভালোভাবে গুছিয়ে আমি কিন্তু তোমাদেরকে বলেছি। আর হ্যাঁ, সামনে পয়লা বৈশাখ, পয়লা বৈশাখে দিন অবশ্যই মায়ের মন্দিরে যেও, সেখানে ধুমধাম করে পয়লা বৈশাখ পালন করা হবে। তো আমি খবরটা পেলাম, তো সেই জন্য ভাবলাম তোমাদেরকে আমি একটু জানিয়ে দিই। তো সেই জন্য আমি তোমাদেরকে জানিয়ে দিলাম যে অবশ্যই তোমরা পয়লা বৈশাখে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাও। তোমরা যারা যাবো ভাবছো, যাদের মন চাইছে যাব, আমি তাদেরকে বললাম। এবার যাদের মন চায় না সেটা তাদের ব্যাপার, কিন্তু যারা যেতে চাইছো অবশ্যই আমি বলবো তোমরা একবার হলেও একটুখানি মায়ের মন্দিরে যাও, এটাই বলবো। আর কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই করো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আর তোমরা যারা জবা ফুল খাচ্ছ কিভাবে খাবে, হ্যাঁ, কারণ আমাকে দেখছি অনেকেই কমেন্ট করছে যে আমরা জবা ফুল খাচ্ছি, কিভাবে আমরা জবা ফুল খাবো। তো দেখো, জবা ফুল খাচ্ছ ঠিক আছে, দিনে অন্তত একবার খেলে কি হার্ডলি দুবার খেলেও খেতে পারো। তো অবশ্যই জবা ফুলটাকে ধুয়ে নিয়ে খাবে, কারণ দেখো তোমরা যখন গাছ থেকে যখন ফুলটা পাচ্ছ, তো গাছের মধ্যে বিভিন্ন রকমের পোকামাকড় তো থাকতেই পারে, ধুলোমালা থাকতে পারে, তো সেই জন্য ফুলটাকে ধুয়ে নিয়ে খাওয়াটাই ভালো। আর ভেতরে দেখবে যে জবা ফুলের সরু পাড়া যে একটা ডাটির মতো আছে, ওটা খেও না। জবা ফুলের যে পাপড়িগুলো হয়, সেই পাপড়িগুলোকে খাবে, ভালো করে ধুয়ে খাবে, ফুটিয়ে খেতে পারো। আবার ফুটিয়ে সেই জল আবার মাথায় লাগালে নাকি চুল গজায়, এটা আমি অনেক ভিডিওতে দেখলাম, সেটা তোমার সঙ্গে শেয়ার করলাম। চুল গজা মানে চুল ঘন হয়, চুল কালো হয়, চুল পড়া বন্ধ হয়। আর জবা ফুল শরীরে অনেক দিক থেকে ভালো, অনেক দিক থেকে ভালো। তোমরা নেটে ঘেঁটে তোমরা দেখতে পারো। তো বন্ধুরা, এই ছিল আজকের মোটামুটি একটি আপডেট। তো তোমাদের এই ভিডিওটি কেমন লেগে গেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আর তোমার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, টাটা।